আমাদের পেটের মধ্যে পাকস্থলী হলো একটা পাকস্থলী, স্টমাক মাত্র একটা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মৌমাছির ভিতরে স্টমাক রেখেছেন, পাকস্থলী রেখেছেন, দুইটা পাকস্থলী রেখে দিয়েছেন। একটা হলো তার খাবার জীবন ধারণের জন্য একটা পাকস্থলী দিয়েছেন, আরেকটা দিয়েছেন হলো হানি স্টমাক, মধু রাখার পাকস্থলী। শুধু মধুই রাখবে, ওই জায়গায় মধু ছাড়া কিছুই থাকবে না। যখন সে কোনো ফুলে পড়ে, কোনো ফলে পড়ে, কোনো রস সংগ্রহ করতে নাই, সেই সময় সে সেই রসগুলো মুখে নিয়ে আসে না, সে ওই হানি স্টমাকে মধুর পাকস্থলীতে সে রেখে দেয়। রেখে দিয়ে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে প্রসেস করেন, মধু তৈরি করেন। আল্লাহ তাআলা বান্দা রোগ সারানোর জন্য যে পেট সিলেকশন করেছেন, সে কার পেট বলেন? বলেন কিসের পেট বলেন? ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহা ফিহি শিফাউল লিন্নাস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ১৫০০ বছর আগে বলছেন, সেই মৌমাছির পেট থেকে মধুগুলো বের হয় নানা রং বেরঙের, যার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ দিয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। সকালবেলা কালো জিরা খাবেন, মধু ২-১ ফোঁটা নেবেন, কালো জিরা নিয়ে নেবেন, যত জার মাছে যত জীবাণু আছে সব সাফ হয়ে যাবে, শরীর থেকে বের হয়ে যাবে। কিন্তু বান্দা সকালবেলা ঘুম থেকে উঠি মারে বিড়ি। কি মারে? বিড়ি। কি টানে? প্রতি টানে তৃপ্তি আনে, খাও। বান্দা সুস্থ হবে কেমনে? আল্লাহ চান বান্দার লাইফ স্টাইলটা নামাজ কেন্দ্রিক হয়ে যাক। দিনটা শুরু হোক নামাজ দিয়া, দিনটা শেষ হোক নামাজ দিয়া। হালাল কিছু সে খেয়ে নিক, হারামের কাছে না যাক, সে সুস্থ থেকে যাবে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর কাছে আমরা এই দোয়াটাই করব। সবাই বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটা খাবার আছে, সেটা হলো আজওয়া নামক খেজুর। রাসূল খুব পছন্দ করতেন। রাসূল নিজে বলেছেন, যে ব্যক্তি প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে আজওয়া খেজুর ৭টা করে ৭ দিন খাবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচায় দিবেন। আরেকটা পানি আছে, সেই পানিটার ঠিকানা হলো আল্লাহর ঘরের সাথেই সেই পানির ঠিকানা, কাবা ঘরের ঠিক পাশাপাশি সেই জমজম কূপটা আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর আগে আল্লাহ পাক সেখানে দিয়ে দিয়েছেন। এই জমজম কূপের পানিটার বৈশিষ্ট্য হলো, পৃথিবীর সকল পানি পান করলে তৃষ্ণা নিবারণ হয়ে যায়, কিন্তু জমজম কূপের পানি পান করলে তৃষ্ণাও মিটে, ক্ষুধাও মিটে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। বেশ কয়েক বছর আগে ইউরোপ থেকে একজন মুসলিম হজ করতে এসেছেন, আমিও গেছি সেই জায়গায় হজ করতে। সেই বছর সেই ইউরোপিয়ানকে দেখতে পেলাম, ধবধবে চেহারা সেই লোকটাকে দেখতে পেলাম। সে করতেছে কি, জমজম কূপের পানি ট্যাপ থেকে বারবার বের করছে, মাথায় ঢালতেছে, গায়ে ঢালতেছে, পায়ে মাখতেছে, গায়ে লাগাচ্ছে। আমার কাছে এটা মনে হলো যে সে অপচয় করতেছে। এটা আমি কাছে চলে গেলাম, বললাম, ভাই আপনি এগুলো করেন কেন? জমজম তো পান করার জন্য, জমজমকে আপনি এমন করে নষ্ট করতেছেন কেন? তিনি আবেগ আপ্লুত হয়ে বলছেন, ভাইজান আমার বেশ কিছুদিন যাবত আমার স্কিন ক্যান্সার হয়েছে। স্কিন ক্যান্সার ডাক্তার বলে দিয়েছে আমার চামড়ায় ক্যান্সার হয়ে গেছে। আমি চলে আসলাম মক্কায়, আজ ২০-২৫ দিন যাবত আমি শুধু একটা মাত্রই কাজ করে যাচ্ছি, সেটা হলো জমজম খাচ্ছি, জমজম গায়ের চামড়ায় লাগাচ্ছি, বারবার করে ঢালছি, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। গত ৩-৪ দিন আগে মেডিকেল রিপোর্ট করেছি, মেডিকেল পরীক্ষা করে দেখি আমার চামড়ায় আর স্কিন ক্যান্সার নাই। ওষুধ আছে কিনা বলেন? আসতে ওষুধ আছে না নাই? একটু জিকির করি, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ। আরো জোরে, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা নাহাল নাম থেকে শুরু করে আমি বহুদূর পর্যন্ত চলে গিয়েছিলাম। আমার নবীজির জীবনে মুমিনদের জন্য অনুকরণীয় 15টা আদর্শ, এর মধ্যে 1 নম্বর আদর্শ হচ্ছে রাসূল দাওয়াত দিয়েছেন উত্তম পন্থায়। আমরাও দাওয়াত দেব উত্তম পন্থায়, জোরে বলি ইনশাআল্লাহ। কার পথে দাওয়াত দেব? আসতে বলুন, কার পথে দাওয়াত দেব? এই দাওয়াতি কাজ কি শুধু একার না সবার? আলেমদের, হাফেজদের না সবার দায়িত্ব? সবার দায়িত্ব দাওয়াতি কাজ করা। আমরা দাওয়াতি কাজ করব, জোরে বলি ইনশাআল্লাহ। দিনে দেব দাওয়াত, রাতে দেব দাওয়াত। ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দিনেও দাওয়াত দিয়েছেন, রাতেও দাওয়াত দিয়েছেন। এত মার খেয়েছেন, তার কওমের লোকেরা মেরে রক্তাক্ত করে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে, তবুও তিনি দাওয়াতের কাছ থেকে এক চুল পরিমাণ নড়েননি। 900 বছরে তার দাওয়াতের ফলাফল হলো 70 থেকে 80 জন ইসলাম কবুল করছে। তিনি কি হতাশ হয়েছিলেন? হতাশ হননি। আমরা দাওয়াতি কাজে কখনো হতাশ হব না। সাহায্য করবেন কে? এক নম্বরে চলে গেল, রাসূল ছিলেন সাহসী মানুষ। নবীজির ভিতরে চুল পরিমাণ কোনো ভীতি কখনো কাজ করে নাই, শুধু ভয়টা কাজ করেছে। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? একজন ইমাম